রাধে কৃষ্ণ বন্ধুরা, সুন্দর সকাল দিয়ে দেখো আজকের দিনটা শুরু করে দিলাম। হালকা ঠান্ডা আছে। বরমশাই সকালে উঠে কত কাজ করে দেখো। সকাল সকাল চা দিয়ে দিয়েছি, চা নিয়ে নিয়েছি। সবজি কাটাকাটা শুরু হয়ে গেছে। জানলার রোদে, ঠান্ডা হাওয়া আর গরম রোদে ফল খাচ্ছে দেখো। দিয়ে দিয়েছি চাউ চাউ টিফিন। দেখা যাচ্ছে চাউ একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। থালি হাতে চলল বাজার। দাঁড়াও, আগে বাপিও কিন্তু দেবে না, যেটা ভর্তি হবে সেটাতেই পাবে। আমি কি করে জানবো? এই কাপড়টাই অমনি ভালো না। থলথলে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভাবি প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘরে পুজো দিয়ে দিলাম। আর সকালে তো জানেই গরমের ঘরে থাকতে সবজি কেটে কুটে রাখে আর আমি একটা করে চাপিয়ে যাই। আর আজকে এদিকে অনেক কাপড়ও ঢুকিয়ে দিলাম, গরম কাপড় আমারগুলো বিশেষ করে ওই ঢুকিয়ে দিয়েছি। বাকি শুধু বরমাসের কটা রয়েছে, আর ছোটো এলে পরে ছোটো যদি ওর কটা ঢুকাই তো ঢুকাবে, কারণ ঠান্ডাটা ঘুরে যদি চলে আসে মুশকিল হবে, ওই জন্য পুরো ঢুকায়নি। রান্না কমপ্লিট করে এইসব কাজগুলো কমপ্লিট করে চান করে এসে ঘরে পুজো দিই। তার মধ্যে চন্দনা এসে কাজ করে চলে গেছে, বরমাসাও দুটি ছিল, ঘরে ঢুকে গেছে, আবার চান করে চলেও এসেছে। এবার খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর আবার আসবো। দিয়ে দিলাম গরম গরম বাসমতি চালের ভাত। আর সকালে চায়ের টিফিনের একটু ভাজা তুলে রাখা ছিল, সেই লাউ আলু, অনেকদিন পর লাউয়ের তরকারি করেছে, লাউ আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি। অরহরের ডাল আমি নিয়েছি দেখো, লুচি ছিল সেই দুটো লুচি, 3টে লুচি দিয়েছি। চন্দনা আজকে খায়নি চা, ওই জন্য চন্দনাকে দুটো দিই, আমি খেয়ে নিই। আজকে আমিই খাবো। চলো খাওয়া দাওয়া করি। দিয়ে দিয়েছি চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে। গরম গরম রুটি আর গুড় আর আলু ভাজা আজকে রাতের খাবার। তুমি খাও না, আমি খাবো না আজকে। ডেলি ডেলি খাওয়াই হচ্ছে। একটু চাও ছিল, খেয়ে নিয়েছি। তোমার একটাই চাও করেছিলাম, তাও রাখা ছিল, চন্দনা খাইনি খাবার, তাই আজকে রাতে খাবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি তো ভাবলাম আলু ভাজা আছে, সেটাও খাবো না। বসে বসে টিভি দেখছে। কমপ্লিট হয়ে গেছে। বরমশাই খেয়ে নিয়ে দেখো টেবিলে মুছে দিয়েছে, চলে গেছে শুতে বরমশাই।
বাজার রাখা আছে, খাবো না, সকালে দেখা যাবে। দেখো গ্যাসও মোছা হয়ে গেছে। দেখো বরমশাই কাপড়গুলো তুলে এনে রেখেছিল, আমি এখনও ভাঁজ করিনি, কত অলস হয়ে গেছি বলো। আজকে অনেক কাপড় কাচা হয়েছিল। চলো বসে গেছি চা বিস্কুট নিয়ে, কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না, একটু চা খাই। ঘর একদম নিস্তব্ধ, বরমশাই শুয়ে পড়েছে। আজকে মেশিনটা ইউজ করেছিলাম, ওই জন্য দেখো পালকগুলো এদিক ওদিক হয়ে আছে। সবাই একটু ঠাকুরও দর্শন করে নাও, রাতটা যাবে ভালো তাহলে। রাতের পর সকালটাও সুন্দর আসবে, ঠাকুর দর্শন করে শুবে তো। দেখো ঘর পুরো ফাঁকা, কি করা যাবে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রাতে খাইনি, আলু ভাজা রাখা আছে কিন্তু খাইনি। বরমশাইকে করে দিলাম রাতে আলু ভাজা, রুটি গরম গরম, আর গুড় দিয়ে দিয়েছিলাম। আজকে আর ঝোলা গুড় দিইনি, আখের গুড় দিয়েছিলাম। বরমশাই খেয়ে শুয়েও পড়েছে, কারণ বরমশাই তো অভ্যাসই ভোরবেলায় উঠে নিজের কাজ শুরু করে দেয়। আর আমি এখনও বসে বসে মোবাইল ঘেঁটে যাচ্ছি। চলো, আজকে দেখো চোখটা একটু কেমন কেমন করছে, আর ঠান্ডাটা যাচ্ছেও না। আবার আজকে তাও একটু বেশ ভালোই সিনসিনানি ঠান্ডা লাগছে আর কি, ভালোই লাগছে। চাদরটা আবার গায়ে নিতে হয়েছে, যদিও আজকে আমি প্রচুর সোয়েটার টোয়েটার সব উপরে তুলে দিয়েছি। আমার বরমশাইও কিছু তুললাম, কিন্তু বরমশাই তাও দুটো মোটা বাইরে রাখা আছে, কারণ বাইরে ডিউটি পড়লে তখন জ্বালা হয়ে যাবে। আর ছেলের তো আগেই কেসে তুলে রেখেছি। আজকে নিচে যা ছিল বেশিরভাগই তুলেছি, এখন বাকি শুধু বরমশাই কটা আর ছোটো। ঠান্ডাটা একদম চলে গেলে তবেই তুলবো। কম্বলগুলো এখনও কাচতে দিইনি, কারণ এখনও একটা মাস দেখে নিই, তারপর কম্বল কাচতে দেবো। নয়তো আবার সেই কাচাতে হবে গায়ে, যেহেতু এখনও গায়ে নেওয়া হচ্ছে। আর যখন কাচাবো একসাথেই সব কাচিয়ে কম্বল ঢুকিয়ে দিই। চলো বন্ধুরা, এইভাবেই তো দেখো একটা দিন পার হয়ে যাচ্ছে, একটা মাস পার হয়ে গেল বছরের, বলো। চলো, ছেলের সাথেও ফোনে কথা হয়েছে, ছেলেদের ওখানে বৃষ্টি হয়েছে আজকে, তো একটা ক্লাস করে চলে এসেছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।